জান, ওই সোনা জান, কাছে আসো না। কেন কাছে আসতে হবে কেন? এর থেকে আর কত কাছে আসবো? একটু কাছে আসো, একটু গা গরম করি। ঢং, সারাদিন কিন্তু অনেক দুষ্টুমি করেছো। এখন একদম দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু। তাহলে কি কান্না করবে? তাহলে কি বুঝতে পারছো না? মধ্যরাতে আমাকে গোসল করতে যেতে হবে। তখন কি বিষয়টা ভালো হবে? আর আমার শীতে কতটা ভয় লাগে জানো না? ওই জন্যই বলছি কাছে আসো, একটু গা গরম করি, একটু জড়িয়ে ধরি তোমাকে। আমি তোমার ধান্দাটা বুঝি না মনে করছো? কাছে আসলেই তোমার আদর করার ভূত মাথায় চাপে। আর তারপর যেটা হবে সেটা আর নাই বা বলি। আদর করতে কে না চায় বলো? ওই সোনা বউ, একটু কাছে আসো না, একটু আদর করতে দাও আমাকে। আজকে না শীতটা অনেক বেশি পড়েছে। তোমার মতলবটা আমি টের পাই নাই না? কি মনে করছো? একদম কাছে আসবে না, না হলে আমি সত্যি সত্যি কান্না করে দিব। আমি আছি কি করতে? আমি আদর করে তোমার কান্নাটা বন্ধ করে দিব। আমি তো জানি তোমার রাগ, অভিমান আর কান্নাটা কিভাবে দূর করতে হয়। আমার আদর তুমি পেলে একদম শান্ত হয়ে যাও, আমার সেটা খুব ভালো করে জানা। এখন কথা না বলে কাছে আসো, আমি আদর করি। এই না, একদম না। তাহলে কিন্তু তুমি মধ্যরাতে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে। তখন কিন্তু আমি গোসল করতে যেতে পারবো না। তোমাকে কে বলেছে গোসল করতে যেতে হবে? কে? কাল সকালে গেলেই হবে। আর আমি তো আছি, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে সাথে করে নিয়ে গোসলটা করিয়ে নিব। এখন কাছে আসো, আদর করি। এত শীতে ওই ঠান্ডা পানি দিয়ে কেউ গোসল করে? বাজে ছেলে, একদম আমার কাছে আসবে না, তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। আমি তো চাই উল্টাপাল্টা কিছু একটা করতে, না হলে আমাদের বেবিটা আসবে কি করে? হ্যাঁ, এই তোমার ঠান্ডা আগে বলবে তো। কেন তুমি আম্মু ডাক শুনতে চাও না? নাকি তোমার ইচ্ছা নেই? সব মেয়েরা তার বোর থেকে একটা বেবি নিতে চায়, বোর যেন তাকে অনেক বেশি ভালোবাসে, আর তাদের মাঝে যেন একটা বেবি আসে। আর তুমি চাও না বলো? কে বলেছে আমি চাই না? আর আমি কি তেমন করে একটাবারও বলেছি? তাহলে তুমি আমার কাছে আসো না কেন? কাছে আসো, আদর করি। এই বলে আব্দুল আদিবার মুখের একপাশে হাত দিয়ে আদিবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আব্দুল এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতেই আদিবা কেমন যেন ওর বুকের সাথে লেপ্টে গেল। আব্দুল আদিবার চুলে বিলি কেটে দিতে লাগলো। প্রচন্ড শীত পড়েছে, তাই আদিবা কেমন যেন আব্দুলের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। একটা সময়ও বলতে লাগলো, এই তুমি না আদর করতে চাও? তাহলে এখন চুপ করে আছো যে? আদর করো। কেন? তুমি তো চাও না যে আমি তোমাকে আদর করি। তাছাড়া তুমি না শীতে গোসল করতে ভয় পাও। তাহলে আমি চাই না আমার বউটাকে কষ্ট দিতে। এখন ঘুমিয়ে পড়ো। কেন কেন ঘুমিয়ে পড়বে কেন? আমার তো এখন আদর আদর পাচ্ছে। তোমার কি পাচ্ছে না? আমাকে রোমান্টিক মুডে নিয়ে এসে এখন বলছো ঘুমিয়ে পড়তে? একদম না, আমি একটুও ঘুমাবো না। তুমি আমাকে যতক্ষণ না আদর করবে ততক্ষণ আমি ঘুমাবো না। কিন্তু আদর করলে তো সকালবেলা গোসল করতে হবে। পারবে সকালবেলা গোসল করতে? আর তোমার না অনেক শীত লাগে। তোমার থেকে আদর পেলে আমি আর কিছুই চাই না। আদর করবে কি না বলো? এত বেশি চাও আমার আদরটা? আগে বলোনি তো। বলিনি তাতেই বাসায় থাকলে সারা দিন দুষ্টুমি করতে থাকো। আব্বুর সামনে বারবার লজ্জা দাও। আর যদি বলতাম তাহলে তো কি করতে তার ঠিক ঠিকানা ছিল না। সব সময় আদরের উপরেই রাখতে। বউয়ের সাথে রোম্যান্স না করলে কার সাথে করবো শুনি? পাশের বাড়ির ভাবির সাথে? একদম খুন করে ফেলবো। এইসব কথা যদি আর একবার বলো না, তোমাকে শেষ করে ফেলবো। আমাকে শেষ করে ফেললে তারপর তোমাকে আদর করবে কে? ভালোবাসবে কে? নাকি আমি চলে গেলে আর একটা বিয়ে করে নিবে? তুমি কোনটা? আমি কি একটাবারও সেটা বলেছি? ওসব কথা বলবে না বলেছি না? তোমার কিছু হওয়ার আগে আমি নিজেই শেষ হয়ে যাব। আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, যার জন্য অন্য কোনো মেয়ের কথা তোমার মুখে শুনতে পারি না। আর কারো পাশে তো তোমাকে সহ্যই করতে পারি না। তাই? অনেক বেশি ভালোবাসো আমাকে? যদি আমি কোথাও হারিয়ে যাই? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে এত বেশি ভালোবাসি যে অন্য কারো পাশে তোমাকে সহ্য করতে পারি না। তার উপর তোমাকে ভাগাভাগি করে নেওয়ার কথাটা আমি ভাবতেই পারি না। তাই প্লিজ এই সব কথা আর কখনোই বলবে না। আর হারিয়ে যাওয়ার কথা বলছো? তোমার কিছু হয়ে যাওয়ার আগে আমি হারিয়ে যাব। তার আগে আমি তোমাকে আমার বেবির আম্মু বানিয়ে দিব। তখন তো আর তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। দেখবো তখন কি করে যাও। আমাদের বেবিটা এসে তোমাকে একদম জ্বালিয়ে মারবে। বুঝতে পারবে কত ধানে কত চাল। আর হারিয়ে যাওয়ার কথা তো তখন ভুলেই যাবে। ওকে, ভুলে যাওয়া। এখন আদর করো, আর আমাকে অনেক বেশি আদর করবে।
এই শীতে এত আদর করবে যার জন্য শীতের পরে যেন আমাদের একটা বেবি আসে, আর আমি যেন ওকে নিয়ে সারাটা দিন কাটাতে পারি। এখন আমাকে আদর করবে তো, আর একটা কথা বলবে না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করব। আমার বউটা দেখি অনেক রোমান্টিক। রোমান্টিক বলে রোমান্টিক? তুমি শুধু রোমান্টিক না, তুমি কতটা রোমান্টিক। তাহলে একটু আগে বললে আমি নাকি সবসময় দুষ্টুমি করি, আর তুমি নাকি এখন আমার কাছে আসবে না, আমার আদর চাও না। আমি কাছে আসলে তোমাকে আদর করব, আর তোমাকে সকালে গোসল করতে যেতে হবে। ওইটা তো এমনিতেই বললাম, কোনো মেয়ে চায় না তার বর তাকে আদর করুক? বলো আমি চাই তুমি আমাকে সব সময় আদর করো, এইভাবেই বুকের সাথে শক্ত করে মিশিয়ে রাখো। এখন কথা না বলে আদর করা শুরু করো তো, না হলে কিন্তু আমার রাগ হয়ে যাবে, তখন কি থেকে কি করব তার ঠিক নেই। রাগটা তোমার ঠোঁটের উপর দিয়েই যেতে পারে, বুঝলে তো? হ্যাঁ, ওই একটা কাজ তো পারো, রাগ করলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে দাও। শুধু ঠোঁট কামড়ে শেষ করে ফেলো। সবাইকে কি বলবো বলো তো? প্লিজ এমন করো না পাগলি। আচ্ছা করব না, এখন আদর করো, আর যদি না করো তাহলে কিন্তু এমন কাজ করতেই বাধ্য হব। আব্দুল আদিবাকে নিয়ে তারপর মুখের পাশে হাত দিল, সাথে সাথে আদিবার চোখ জোড়া বন্ধ করে দিল, কারণ ও জানে আব্দুল জোর করে কতটা বেশি পছন্দ করে, ওর ঠোঁট জোড়া কত বেশি আদর করতে পারে। আব্দুল আদিবার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল, আদিবাও ওর সাথে রোম্যান্স করতে লাগলো, তারপর দুজন দুজনকে ভালোবেসে আগলে নিল। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? তাহলে শুনুন। আব্দুল আর আদিবার বিয়েটা হঠাৎ করে হয়েছিল। আব্দুলের আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, ওর কোনো বোন ছিল না, তাই আব্দুলের আব্বু আর কোনো উপায় না পেয়ে তাই আব্দুলকে বিয়ে দেয়। আব্দুল বিয়ে করায় তার আব্বুর কথাটা ভেবেই আব্দুল বিয়েটা করে নেয়। তারপর ওরা যে এত সুন্দর আর কিউট একটা মেয়েকে পছন্দ করবে যে কিনা ওর মনের মতো হবে, সেটাও ভাবতে পারেনি। আদিবার সাথে বিয়ের প্রথম দিনই আব্দুল বলেছিল যতদিন অবধি ভালোবাসতে পারবে না ততদিন অবধি আব্দুল ওর কাছে আসবে না, আর ওকে জোর করবে না। আদিবা সেই দিন আব্দুলের কথায় মুগ্ধ হয়ে গেছিল। একটা মানুষ কতটা ভালো হলে তার স্ত্রীকে কতটুকু সম্মান করলে এরকম একটা কথা বলতে পারে। আদিবা আস্তে আস্তে আব্দুলের কার্যক্রমে তার প্রতি এমন অসাধারণ মনোভাব দেখে ওর প্রেমে পড়তে বাধ্য হয়েছিল, কারণ একটা সময় আব্দুলকে এত বেশি ভালোবেসে ফেলেছিল যে নিজের থেকেই ওর কাছে স্ত্রীর অধিকারটুকু চাইছিল। আব্দুল ওকে নিজের করে নেয়। আব্দুল আদিবাকে সারা দিন আদরের উপর রাখে, কারণ কি প্রচন্ড পরিমাণে ভালোবাসে, দুজন দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। কেউ কখনো দেখলে বুঝতেই পারে না ওদের দুজনের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়, বিয়ের পরেও যে কাউকে ভালোবাসা যায় সেটা আব্দুল আর আদিবার ভালোবাসা থেকে প্রমাণ পাওয়া যায়। তো আব্দুল আদিবাকে আদর করা হয়ে গেলে একটা সময় আদিবার বুকের ওপর চোখ বন্ধ করে রাখলো। আদিবা আব্দুলের বুকে বারবার কিস করছিল, ও মুচকি হাসছিল। একটা সময় আব্দুল আদিবার কপালে একটা চুমু খেয়ে বলল, নাও এখন ঘুমিয়ে পড়ো, আর দুষ্টুমি করতে হবে না। না আমি ঘুমাবো না, সারা রাত দুষ্টুমি করব, তোমাকেও ঘুমোতে দিব না। ওকে, তাহলে তুমি দুষ্টুমি করো, আমি ঘুমাই, সকাল হলে আমাকে ডেকে দিও, কেমন? তুমি ঘুমালে আমি কার সাথে দুষ্টুমি করব? কার সাথে? হ্যাঁ, কি জানি কার সাথে করবে, এখন কথা না বলে ঘুমাও তো, আর আমাকেও ঘুমাতে দাও। একদম না, একদম ঘুমালে কিন্তু আমি কান্না করব। তুমি আমাকে রোমান্টিক মুডে নিয়ে এসে এখন বলছো ঘুমাবে? একদম ঘুমাবে না, তাহলে কিন্তু আমি কান্না করব। তাহলে কি করব আমি? রাত তো অনেক হলো, এখন ঘুমাবো না তো কি করব সারা রাত? আদর করবে আমাকে, অনেক বেশি আদর চাই আজকে আমার, আর যদি না করো তাহলে কিন্তু আমি সত্যিই কান্না করব। এই না না, একদম কান্না করতে হবে না, আদর করে দিচ্ছি, আদর করে দিলে ঘুমাবে তো? আগে আদর করতে শুরু করেন, তারপর দেখব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আদর। আজকে তোমাকে আমার বেবির আম্মু বানিয়ে ছাড়বো। দাও না, আমাকে বেবির আম্মু বানিয়ে দাও, আমি মানা করছি নাকি? আচ্ছা ঠিক আছে, কাছে আসো, আমি তোমাকে বেবি এনে দিচ্ছি। এরপর আব্দুল আর আদিবা তাদের মিশনে নেমে পড়লো, তাদের ঘর আলো করার জন্য তাদের ছোট্ট বেবিকে আনতে। এরপর তারা দুজন দুজনকে ভালোবাসতে লাগলো। সত্যি বলতে ভালোবাসা একটা অন্যরকম, যেটা প্রেম করে হয়, আবার বাবা মার পছন্দ হয়, কিন্তু সবাই তো আর এক না। যেমন হাতের 5টা আঙ্গুল সমান নয়, তাই কাউকে ভালোবাসার আগে উপর বেগতিক সম্পর্কে যাচাই করে নেবেন, কথাবার্তা, তার চালচলন কিরকম, সেই মানুষটা কিরকম, তার সব কিছু যাচাই করে সেই মানুষটাকে ভালোবাসবেন।
আবার দেখবেন আপনি যে মানুষটার জন্য প্রথম থেকে ভালোবেসে সব কিছু করেছেন, পরিবারকে স্যাক্রিফাইস করেছেন, পরিবারকে রাজি করিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও একটা সময় সেই আপনার ভালোবাসার মানুষটি আপনার কিছু কিছু দোষ খুঁজে চিরদিনের জন্য মুখ ফিরিয়ে চলে যাবে। আর আপনি তার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করবেন, হাত কাটতে যাবেন, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করবে। আবার তো কেউ কেউ বিষ খেয়ে তার জীবনটা সেই ভালোবাসার মানুষটার জন্য শেষ করে দেয়। তাই এই সব থেকে দূরে থাকেন। যদি ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু সেই মানুষটাকে যাচাই করে নেবেন। কারণ এখনকার ভালোবাসার মানে শুধু শারীরিক চাহিদার জন্য ভালোবাসে। আপনি যদি বিয়ের আগে আপনার শরীরটা আপনার ভালোবাসার মানুষটার কাছে বিলিয়ে দেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটি আর আপনার কাছে ধরা দিবে না। কারণ সে তোমাকে ভালোবাসেনি, তোমার শরীরটাকে ভালোবেসে এসেছিল। সেটা পেয়ে গেল, তখন আপনার সব কিছু হাতের বাইরে চলে যায়। সো বি কেয়ারফুল। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আরো সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দিতে পারি। আজকের গল্পটি এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো গল্পতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।